আমি সেই আমি শব্দ থাকলে তরিকতের এই রাস্তার মধ্যে চলে কোনো লাভ নাই। আমিত্বকে কুরবানি দিতে হবে। আমিত্বকে যদি কুরবানি দিতে না পারেন তাহলে এখানে আপনার আসা যাওয়া উঠা বসা এগুলা বিফল হবে। তরিকতের তাসাউফের এটা একটা পাঠশালা, চেষ্টা করবেন এই পাঠশালার রুটিন মেনে চলার জন্য। এটা একটা প্রতিষ্ঠান, চেষ্টা করবেন এই প্রতিষ্ঠানের হোমওয়ার্ক যেগুলা মুর্শিদ কেবলা আপনাদেরকে দেয়, জিকির দেয়, এগুলো আদায় করার জন্য। এগুলো যদি আদায় না করেন, আপনাদের হোমওয়ার্ক যদি না হয়, আপনারা পরকালে গিয়ে যাকে হোমওয়ার্ক দেখাতে হবে তার সামনে লজ্জিত হয়ে যাবেন। সফল হচ্ছে ওই ব্যক্তি যে নিজেকে পরিশুদ্ধ করতে পারলো। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে নিজেকে পরিশুদ্ধ করলো সেই সফল কাম। আপনার ভিতরে অনেক কিছু থাকতে পারে, আপনাকে ভেঙে চুড়ে আবার নতুন করে করতে হবে। একটা পাত্র যখন তৈরি করা হয় মাটি দিয়ে, এই মাটি কিন্তু একটা চাক থাকে, এই চাক দিয়ে কিন্তু মাটি এই পাতিল তৈরি হয়। তবে এই চাক দিয়ে পাতিল তৈরি হওয়ার জন্য আগে চাকটাকে ভেঙে গুঁড়া গুঁড়া করতে হয়। গুঁড়া গুঁড়া করে এটাকে আবার পানি দিয়ে খামির বানাইতে হয়। খামির বানাইয়া এটাকে একটা ঘূর্ণির মধ্যে ফেলে একজন কামার সে আস্তে 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 একটা বাটি তৈরি করে, ঘুরতে 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 ঘুরতে। তো আপনি যেরকম আছেন সেরকম চললে এখানে আসা যাওয়াটা কোনো কাজে আসবে না। আপনাকে ভেঙে ফেলতে হবে। আপনি বলতে কিছু রাখা যাবে না। ভেঙে নিজেকে আবার নতুন করে ইশকের পানি দিয়ে, মুর্শিদের তাওয়াজ্জু দিয়ে, মুর্শিদের নজর দিয়ে, ইশকের পানি দিয়ে এবং জিকিরের আগুন দিয়ে আস্তে আস্তে আপনাকে নিজেকে তৈরি করে নিতে হবে। যদি তৈরি করে নিতে পারেন, আপনি একটা পাত্রে রূপান্তরিত হবেন, যে পাত্র কিছু ধারণ করতে পারে। এখান থেকে যদি এখানে মাঠ থেকে যদি একটা মাটির দলা আনি, এটাতে কিন্তু আমি যদি তরকারি রাখি বা কোনো কিছু রাখি এখানে থাকবে না, কারণ এটা নেওয়ার উপযুক্ত। আপনারা যখন দরবার আসেন তখন একটা মাটির চাকের মতো, যেটা কিছু নিতে পারে না। যখন মুর্শিদের রঙে রাঙায়িত হবেন, নিজেকে ভেঙে চুরমাচুর করে আবার নতুন করে তৈরি করবেন, তখন দেখবেন যে সেটা ধারণ করতে পারবে, বেলায়েত ধারণ করবে, রহমত ধারণ করবে, নূর ধারণ করবে, এলমে লুদুন ধারণ করবে। এই চলার পথে আপনাদেরকে চাইবে যে শয়তান একটু অহংকার দিয়ে, একটু আমিত্ব দিয়ে, একটু ক্রোধ, একটু রাগ, একটু হিংসা, একটু জ্বলন, একটু নেশা, একটু দুনিয়ার প্রেম, এগুলা দিয়ে আপনাকে দরবার থেকে, মুর্শিদ থেকে আস্তে করে কনভার্ট করে দুনিয়ার দিকে মুহতাজ করে দেওয়ার জন্য। এটা আপনাকে বুঝতে হবে। এইটুকু কাজ আপনাকে অবশ্যই বুঝে নিতে হবে যে আমি ভুল পথে চলতেছি, আমাকে এখান থেকে ফিরে আসতে হবে। হাজার কষ্ট হলো, মানুষ যেটা চায় সেটা পারে, অসম্ভব বলতে কিছু নাই, সবই সম্ভব। সেটা হচ্ছে আপনার ইচ্ছা শক্তির উপর। আপনি যদি নিজের মধ্যে ইচ্ছা শক্তি রাখেন তাহলে সম্ভব, আর আপনার ইচ্ছা শক্তি না থাকলে কখনোই সম্ভব নয়। আপনি যদি মনে করেন যে আমি একজন কামেল পীর পেয়েছি, কামেল মুর্শিদ পেয়েছি, আমি আমাকে গড়ে নিব, তাহলে আপনি অবশ্যই গড়তে পারবেন। আর আপনি যদি মনে করেন যে পীরধর সিবাস হয়েছে, আসবো যাব, তবারক দিবে, খাবো, খেয়ে চলে যাব, গাঁটটি একটা বাইন্দা নিয়ে যাব, আর যদি তবারক না পাই গিয়ে একটু বদনামি করব, খাবার একটু লবণ কম হয়েছে না বেশি হয়েছে, তরকারিতে মরিচ একটু জাল হয়েছে না কম হয়েছে, এগুলো দেখার বিষয় না। এগুলো দিয়ে আপনি আপনাকে ধ্বংস করবেন। মুনিবের দরবারে যদি এক টুকরা ঘাসও দেয় এটাও তবাররুক। মুনিবের দরবারে যদি এক ফোঁটা পানিও দেয় এটাও তবাররুক। মনে করলে তবাররুক, মনে না করলে কিছুই না। তো এই জন্য সবসময় নিজেকে এখানে এনে নিজের আমিত্বকে ধরে রাখিয়েন না, নিজেকে ভেঙে আবার নতুন করে গড়ার চেষ্টা করেন। আপনি আদম হওয়ার চেষ্টা করেন, বেদম হইেন না। প্রকৃত আদম যদি হতে পারেন তাহলে আপনি অবশ্যই কামিয়াবি হবেন। অবশ্যই প্রকৃত আদমের জন্য জান্নাত, অবশ্যই প্রকৃত আদমের জন্য আল্লাহর দিদার, অবশ্যই প্রকৃত আদমের জন্য যে দমের খবর নিতে পারে তার জন্য অবশ্যই মাওলা তার সাক্ষাতের আপনি ইন্তজার করে আছেন না, মাওলা আপনার জন্য ইন্তজার করে আছে। তো এই জন্য আল্লাহ আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। আজকের ইন্তেজামিয়া কমিটিকে ধন্যবাদ জানাই। আর একটু ছোট হইলে অনুষ্ঠানটা আরো ভালো হইতো।
একটু ছোট করে করার কথা ছিল। তো যেহেতু দাদা হুজুরের ওরস মোবারক 11ই জ্যৈষ্ঠ, আপনারা ফোকাস দিবেন ওটাতে। বাবাজানের কদমে আরজ গুজার শুকর আদায় করি, উনি আমার সামনে বসা, আমরা যেন ওনার দেওয়া শিক্ষা নিয়ে ওনার দেখানো রাস্তায়, ওনার দেখানো পথে, ওনার আদর্শের যেন ধারক এবং বাহক হয়ে পরবর্তী প্রজন্মকে, উনি হোসেন শাকেবলা থেকে যে শরবত পান করেছেন সে শরবত যেন আমরা পান করে আমাদের পরবর্তী জেনারেশন কিয়ামত পর্যন্ত যেন এই বেলায়েতের শরবত যেন পান করে যেন সারা বিশ্বের বুকে রহমতের সে সুবাতাস ছড়িয়ে দিতে পারি। মুনিব যেন সেই দয়া, সে মেহেরবানি বাবাজান কেবলা যেন আমাদেরকে দান করেন, আর ওনার নিজ গুণে যেন আমাদেরকে ক্ষমা করেন। আমরা অপরাধী, আমরা ওনার কদমের অপরাধী, আমরা দোষী, আমরা ওনার ফখরের কারণ হতে পারি না। আমরা নিজেরাও নিজেদেরকে কলঙ্কিত করেছি, মুর্শিদের নামকে আমরা সৌরভময় করতে পারি নাই। কিন্তু মুনিব যদি দয়া করেন সেটা সম্ভব হবে। ওনার দয়া করুণা ভিক্ষা চেয়ে, ওনার কদমের ধুলি ভিক্ষা চেয়ে, ওনার দয়ার নজর ভিক্ষা চেয়ে এখানে আমি আমার আলোচনা ইতি টানলাম।